আমি এই হাতিটিকে কাবু করতে পারি। আরে ভিখারি, তুই কি বলছিস? তোর কি জ্ঞান আছে? বড় বড় পালোয়ানরা এলো, কিন্তু কেউ টিকতে পারল না, আর তুই করবি? ভাগ এখান থেকে। সাহেব, আমাকে শুধু একটি সুযোগ দিন। ঠিক আছে, যদি তুই একে কাবু করতে পারিস তবে 10 কোটি টাকা তোর, আর যদি না পারিস তবে এখানেই সবার পায়ের নিচে পড়ে থাকবি। আমার মঞ্জুর সাহেব। গ্রামের ময়দান আজ কোনো মেলার চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। চারদিকে শোরগোল ছিল, ঢোল নগাড়ার শব্দ গুনছিল, মানুষ দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছিল, আর ময়দানের মাঝখানে রশি দিয়ে বাঁধা একটি বিশাল বড় হাতি দাঁড়িয়েছিল। এতটাই বড় যে যে কেউ প্রথমবার দেখলে তার শ্বাস আটকে যেত। লম্বা চওড়ার শক্তিতে ভরপুর, তার চোখে রাগ ছিল, যেন সে যে কাউকে পিষে ফেলার জন্য তৈরি। মানুষ বলতো এমন হাতি তারা আগে কখনো দেখেনি। তার দাঁতগুলো দেখে মনে হতো যেন লোহার তৈরি, আর মাটিতে তার প্রতিটি পদক্ষেপ পড়ার সাথে সাথেই ধুলো উড়ে যাচ্ছিল। একে কাবু করা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। ঘোষণা হয়ে গিয়েছিল যে যে ব্যক্তি এই হাতিকে কাবু করতে পারবে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই কারণেই আজ এখানে দূর দূরান্ত থেকে শক্তিশালী সব পালোয়ানরা এসেছিলেন। কেউ অনেক ভারী শরীরের, কেউ লম্বা চওড়া, আবার কাউকে দেখলে এমনিতেই ভয় লেগে যায়। মানুষ হাততালি দিচ্ছিল, বাজি ধরা হচ্ছিল, এবং সবারই মনে হচ্ছিল আজ বড় কোনো কারিশমা দেখা যাবে। একে একে পালোয়ানরা ময়দানে নামলেন। প্রথম জন গিয়ে পুরো শক্তি লাগালেন, হাতির সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। কিন্তু হাতি তাকে এমনভাবে বাতাসে উড়িয়ে দিল যেন সে কিছুই ছিল না। দ্বিতীয় জন গেলেন, তিনি হাতির সুর ধরার চেষ্টা করলেন, কিন্তু পরের মুহূর্তেই তিনি মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। তৃতীয়, চতুর্থ, এভাবে অনেকেই এলেন, কিন্তু প্রতিবারই ফলাফল একই থাকল, হার। ধীরে ধীরে ভিড়ের উত্তেজনা ভয়ে রূপ নিল। মানুষ বলতে লাগল, এই হাতি মানুষের বশ হবে না, একে কাবু করতে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। সেই ভিড়ের একদম পেছনে এক রোগা পাতলা ছেলে দাঁড়িয়েছিল। বয়স প্রায় 14 বছর, ছেঁড়া পুরনো কাপড়, পায়ে চটি নেই, মুখে ধুলো জমেছিল, কিন্তু চোখে অন্য কিছু ছিল। ভয় নয়, বরং একাগ্রতা। তার নাম ছিল অমন। অমন কোনো সাধারণ ছেলে ছিল না। সে গ্রামের গলিতে ঘুরে ঘুরে খালি বোতল আর প্লাস্টিক কুড়াত, সারাদিন পরিশ্রম করত, সন্ধ্যায় সেগুলো বিক্রি করত এবং যে সামান্য টাকা পেত তা দিয়ে ঘর চালাত। ঘর, যদি তাকে ঘর বলা যায়, একটি ছোট ভাঙাচোরা ঝুমপুরি, যার ছাদ দিয়ে জল পড়ত, দেয়ালগুলো যে কোনো সময় ধসে পড়তে পারত। সেই ঝুমপুরিতেই তার অসুস্থ বোন থাকত, বয়স মতো 8 বছর, খুব দুর্বল, প্রায়ই কাস্তে থাকত এবং অনেক সময় ঠিকমতো শ্বাসও নিতে পারত না। অমনের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন। যখন অমনের বয়স মাত্র 8 বছর ছিল, তখন এক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। সেই দিনের পর থেকে অমনের জীবন পুরোপুরি বদলে যায়। খেলাধুলা, হাসি, শৈশব সব শেষ হয়ে গিয়েছিল। এখন তার পুরো পৃথিবী ছিল শুধু তার ছোট বোন। কিন্তু তার বাবার একটি জিনিস আজও তার সাথে ছিল, স্মৃতি। তার বাবা পশুদের বশ করায় খুব পারদর্শী ছিলেন। গ্রামে যখনই কোনো পশু নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, মানুষ তাকেই ডাকত। অমন প্রায়ই দূরে দাঁড়িয়ে তার বাবাকে দেখত, মন দিয়ে বুঝত কিভাবে ভয় দেখানো যাবে না, কিভাবে জানোয়ারের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে হয়, এবং কিভাবে তার শক্তিকে তার দুর্বলতায় পরিণত করতে হয়। তার বাবা তাকে বলতেন, বাবা, জানোয়ার শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর ধৈর্য দিয়ে বশ হয়। আজ সেই কথাগুলোই অমনের মাথায় ঘুরছিল। ময়দানে দাঁড়ানো সেই হাতি, অমন তাকে দেখছিল। ভিড় নয়, পুরস্কার নয়, শুধু হাতি। হঠাৎ অমন সামনে এগিয়ে গেল। মানুষ তাকে দেখল এবং তারপর হেসে উঠল। কেউ বলল, আরে এই বাচ্চাটা এখানে কি করছে? মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছে, এ তো নিজেই বাতাসে উড়ে যাবে। অমন সোজা সেই লোকের কাছে গেল যে প্রতিযোগিতার আয়োজন করছিল, এবং ধীর কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি এই হাতিকে কাবু করতে পারি। এক মুহূর্তের জন্য সন্নাটা নেমে এলো, তারপর সজোরে হাসির রোল উঠল। কেউ বলল, তুই নিজেকে সামলাতে পারিস না, হাতিকে কি সামলাবি? কেউ উপহাস করল, যদি করে ফেলিস তবে 10 কোটি তোর। অমন চুপ থাকল। তার মুখে রাগ ছিল না, ছিল কেবল আত্মবিশ্বাস। সে জানত এটি শুধু পুরস্কারের লড়াই নয়, এটি তার বোনের জীবনের লড়াই। ভিড়ে শোরগোল ছিল, কিন্তু অমনের কানে শুধু একটি আওয়াজ বাজছিল, তার বাবার, ভয় দেখালেই হেরে যাবি। আর এখান থেকেই শুরু হয় অমনের আসল কাহিনী। অমনের সামনে দাঁড়িয়ে থাকা ভিড় তখন হাসছিল। কারো কাছে সে ছিল এক তামাশা, কারো কাছে সময় কাটানোর উপায়। কেউ তার বয়স দেখছিল, কেউ তার ছেঁড়া পোশাক, কেউ তার চোখের গভীরে তাকিয়ে দেখার চেষ্টাটুকুও করেনি। কেউ চেঁচিয়ে বলল,
আরে সরে তা এখান থেকে, মরে যাবি বেকুফ, এই খেলা বাচ্চাদের নয়। অমন একদম শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার শ্বাস দ্রুত ছিল, কিন্তু হাত কাঁপছিল না। তার নজর তখনও হাতির ওপর স্থির ছিল। হাতিটিও তাকে দেখছিল। প্রথমবারের মতো মনে হচ্ছিল যেন সে ভিড়কে নয়, শুধু অমনকে অনুভব করছে। যে ব্যক্তি প্রতিযোগিতার আয়োজন করেছিল সে সামনে এলো। সে উপর থেকে নিচ পর্যন্ত অমনকে দেখল এবং হাসতে হাসতে বলল, শোন ছেলে, এটা কোনো খেলা নয়, যদি কিছু হয়ে যায় তবে আমি দায়ী নয়। অমন মাথা নেড়ে বলল, আমার মঞ্জুর। ভিড় আবার হেসে উঠল। দেখো, মৃত্যুকে নিজেই ডেকে আনছে। কেউ কেউ বলল, আরে একে যেতে দাও, কে জানে কার বাচ্চা। তখনই হাতিটি জোরে মাটিতে পা মারল, ধুলো উড়ল এবং শোরগোল নিজের থেকেই কমে গেল। অমনের মাথায় হঠাৎ পুরনো ছবিগুলো ভাসতে লাগল। সেই রাত যখন তার বোন কাশতে কাশতে অজ্ঞান হয়ে গিয়েছিল, যখন ঝুপড়িতে ওষুধটুকু ছিল না, যখন সে বাইরে বসে কেঁদেছিল এবং আকাশের দিকে তাকিয়ে বলেছিল, যদি আমার বাবা থাকতেন। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর খুলল। এখন সে আর বাচ্চা ছিল না, এখন সে শুধু অমন ছিল না, এখন সে ছিল তার বাবার শিক্ষা। তাকে হাতির কাছে যাওয়ার অনুমতি দেওয়া হলো। মানুষ পিছিয়ে গেল, কারোর হাসি এখন ভয়ে বদলে গিয়েছিল। অমন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, না কোনো তাড়াহুড়ো, না কোনো শক্তি দেখানোর চেষ্টা। হাতিটি হঠাৎ মাথা তুলল, জোরে চিৎকার করল, চিঁ ডাক দিল এবং এগিয়ে এলো। ভিড়ে আর্তনাদ শোনা গেল, কিন্তু অমন থামল না। তার মনে পড়ল, জানোয়ারকে সোজা দেখিস না, আগে তার চলন বোঝ। অমন একটু পাশে সরে গেল। সে নিজেকে ছোট দেখালো, দুর্বল নয়। হাতিটি আক্রমণ করল। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু অমন মাটিতে লুটিয়ে পড়ল, গড়াগড়ি খেলল। সে ধুলোয় মাখামাখি হয়ে গেল, শ্বাস ফুলে উঠল। ভিড় বলতে লাগল, হয়ে গেছে, আর উঠবে না। কিন্তু অমন উঠল। তার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছিল, হাত ছিলে গিয়েছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না। এবার হাতিটিও একটু থামল। সে অবাক হয়েছিল। আগে যত মানুষ এসেছিল সবাই সরাসরি শক্তির লড়াই লড়েছিল, কিন্তু এই ছেলেটি ছিল আলাদা। অমন ধীরে ধীরে হাতির কাছে গেল। তার শ্বাস এখন হাতির শ্বাসের সাথে তাল মিলিয়ে চলছিল। সে হাতির শরীর অনুভব করল, তার উত্তাপ, তার শক্তি। আর তখনই অমন সুযোগ দেখল। সে হাতির দাঁত ধরল না, আর না তার সামনে গিয়ে লড়াই করল। সে তার শরীরের সেই অংশের দিকে গেল যেখানে সাধারণত কেউ যায় না, পেছনের দিকে। হাতিটি দিশাহারা হয়ে গেল এবং জোরে লাফিয়ে উঠল। অমন বাতাসে উঠে গেল, কিন্তু পড়ল না। তার হাত তখনও হাতির শরীরে মজবুতভাবে লেগেছিল। ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ সবার শ্বাস আটকে দিয়েছে। অমনের কানে তার বাবার আওয়াজ গুঁজছিল, যখন জানোয়ার ক্লান্ত হতে শুরু করবে তখন তাকে রাস্তা দেখাও, লড়াই করো না। অমন শক্তি প্রয়োগ করল না, শুধু নিজেকে সামলে রাখল। মিনিট কেটে গেল, হাতির শক্তি ধীরে ধীরে কমতে লাগল, তার চলন ধীর হয়ে গেল। অমন সুযোগের সদ্ব্যবহার করল এবং ধীরে ধীরে নিজের অবস্থান বদলাল। শেষ পর্যন্ত হাতিটি হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো ময়দান স্তম্ভিত হয়ে গেল। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর কেউ একজন জোরে চিৎকার করে উঠল, বসে পড়েছে। অমন হাতিটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। সে হাতির মাথায় হাত রাখল, যেন কোনো বন্ধুকে শান্ত করছে। তখনই পুরো ময়দান হাততালি আর চিৎকারে ফেটে পড়ল। কেউ খুশিতে কাঁদছিল, কেউ বিশ্বাসই করতে পারছিল না। অমন মাটিতে বসে পড়ল। ক্লান্তিতে তার শ্বাস আসছিল না, কিন্তু তার মুখে ছিল হালকা হাসি। সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, বাবা, হয়ে গেছে। সেই মুহূর্তেই তার বোনের কথা মনে পড়ল। এখন এই গল্পটি শুধু জয়ের ছিল না, এটি ছিল তার বোনের নিঃশ্বাসের সাথে জড়িত। ময়দানে শোরগোল হচ্ছিল, মানুষ অমনের নাম ধরে ডাকছিল, কিন্তু অমন কিছু শুনতে পাচ্ছিল না। সে সেখানেই বসে থাকল, নিজের শ্বাস সামলে নেওয়ার চেষ্টায়। কিছু মানুষ তার কাছে এলো, কেউ জল দিল, কেউ তার কাঁধে হাত রাখল। প্রথমবারের মতো কেউ তাকে ভিখারি নয়, বরং হিরোর মতো দেখল। তখনই সেই লোকটি সামনে এলো যে প্রতিযোগিতার আয়োজন করেছিল। তার মুখে বিস্ময় আর চিন্তা দুইই ছিল। সে চড়া গলায় বলল, সবাই নিজের চোখে দেখেছে, এই ছেলেটি হাতিকে কাবু করেছে। ভিড় আবার চেঁচিয়ে উঠল, পুরস্কার দাও, 10 কোটি দাও। অমন ধীরে ধীরে দাঁড়ালো। তার পা কাঁপছিল, কিন্তু মন শক্ত ছিল। সেই লোকটি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করল, নাম কি তোর? অমন, বয়স 14 বছর। এটা শুনেই আবার গুঞ্জন শুরু হলো, এত ছোট আর এত বড় কাজ। কিন্তু তখনই সেই লোকটির মুখ কঠোর হয়ে গেল। সে বলল, শোন অমন, নিয়ম হলো পুরস্কার তাকেই দেওয়া হবে যে প্রতিযোগিতার শর্ত পূরণ করবে। অমন বলল, আমি হাতি কাবু করেছি। লোকটি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তুই নাবালক। এটা শুনেই ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো।
সে আরও বলল, নিয়ম অনুযায়ী সরাসরি টাকা দেওয়া সহজ নয়। অমনের বুক ধরফর করতে লাগল। তার হাত দুটো নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে ধীর গলায় জিজ্ঞেস করল, তাহলে আমার বোনের চিকিৎসা? লোকটি চুপ হয়ে গেল। অমনের মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এইমাত্র যে আশা জেগেছিল তা ভাঙতে শুরু করল। ভিড়ের কিছু মানুষ বলল, এটা কেমন কথা, জয় তো এই ছেলেটিই করেছে। কিন্তু কেউ কেউ বলল, নিয়ম তো নিয়মই। অমন প্রথমবারের মতো মাথা নত করল। তার চোখের সামনে তার বোনের দুর্বল মুখটি ভেসে উঠল, তার কাশি, তার কষ্ট। সে সাহস জুটিয়ে বলল, আমার পুরো টাকা চাই না, শুধু এতটুকু দিন যাতে আমার বোনের চিকিৎসা হয়ে যায়। শুনে সবাই অবাক হয়ে গেল। ভিড়ে নীরবতা নেমে এলো। সেই লোকটি অমনকে খুঁটিয়ে দেখল। এখন তার চোখে সন্দেহ ছিল না, ছিল সম্মান। সে বলল, তুই খুব বড় হৃদয়ের ছিলে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। কাগজপত্রের কথা হতে লাগল, মানুষ নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল। সময় পার হয়ে যাচ্ছিল। অমন ঘাবড়ে যেতে লাগল। হঠাৎ সে দৌড়ে নিজের ঝুপড়ির দিকে গেল। ভেতরে তার বোন শুয়েছিল, শ্বাস ছিল ভারী, চোখ বন্ধ। অমন তার পাশে বসে হাত ধরে বলল, বোন, আমি জিতে গেছি। বোন চোখ খুলল এবং হালকা হাসল। সে দুর্বল গলায় বলল, আমি জানতাম বাবা তোমার ভেতরেই আছেন। অমনের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বলল, যদি টাকা না পাওয়া যায় তবে? বোন তার হাত টিপে ধরল এবং বলল, তুমি চেষ্টা করেছ, এটাই যথেষ্ট। কিন্তু অমনের জন্য এটি যথেষ্ট ছিল না। পরের দিন আবার ডাক এলো। এবার পরিবেশ বদলে গিয়েছিল। ভিড় কম ছিল, কিন্তু মুখগুলো ছিল অনেক গম্ভীর। সেই লোকটি সামনে এসে বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি। অমনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বলল, তোর জয়কে কেউ অস্বীকার করতে পারবে না, পুরস্কার তোরই। অমনের চোখে জেল্লা ফিরে এলো। কিন্তু লোকটি থামল এবং বলল, টাকা সরাসরি তোকে দেওয়া হবে না, তোর বোনের চিকিৎসার পেছনে খরচ করা হবে। অমন বিনা দ্বিধায় বলল, আমার মঞ্জুর। সেই মুহূর্তে অমনের কাছে টাকার মানে বদলে গিয়েছিল। এখন তা ছিল শুধু চিকিৎসা, শ্বাস, তার বোনের জীবন। বোনকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। অমন তার হাত ধরে বসে থাকল। হাসপাতালের বড় বড় দেয়াল, সাদা পোশাক পরা মানুষ, মেশিনের আওয়াজ, সব কিছু তার কাছে ভীতিজনক মনে হচ্ছিল। বোনকে ভেতরে নিয়ে যাওয়া হলো, আর অমন বাইরের বেঞ্চে বসে রইল। ঘণ্টা পার হয়ে যাচ্ছিল, কোনো খবর নেই। অমন প্রতিটি আসা যাওয়া করা মানুষকে আশার চোখে দেখছিল। তার বাবার কথা মনে পড়ছিল। যখনই সে ভয় পেত, বাবা বলতেন, মর্দ সে নয় যে ভয় পায়, মর্দ সে যে ভয়ের সামনেও দাঁড়িয়ে থাকে। রাত হয়ে গেল। অমন সেখানেই বসে ঝিমোতে লাগল। কিন্তু প্রতিটি তন্দ্রা ভয়ে ভেঙে যাচ্ছিল। সে প্রথমবারের মতো চোখ বন্ধ করে উপরওয়ালার কাছে কিছু চাইল। যদি বাবা আমাকে দেখে থাকেন, তবে আমার বোনকে বাঁচিয়ে দিন। ভোর হওয়ার আগে ডাক্তার বাইরে এলেন। অমন দৌড়ে তার কাছে গেল। ডাক্তার গম্ভীর গলায় বললেন, অবস্থা খুব নাজুক, অপারেশন জরুরি। অমন কেঁদে ফেলল। ডাক্তার বললেন, টাকার চিন্তা করো না। অপারেশন শুরু হলো। অমন মেঝেতে বসে পড়ল। প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল। কয়েক ঘণ্টা পর দরজা খুলল। ডাক্তার বাইরে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। এটা শুনেই অমন সেখানেই বসে পড়ল, যেন তার শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তা ছিল খুশির। কিছুক্ষণ পর তাকে বোনের সাথে দেখা করতে দেওয়া হলো। বোনের চোখ বন্ধ ছিল, কিন্তু মুখ ছিল শান্ত। অমন তার হাত ধরে বলল, বোন, আমি আছি। তার আঙুলগুলো নড়ল এবং হালকা হাসি দেখা দিল। সেই মুহূর্তে অমনের মনে হল সে 10 কোটির চেয়েও বেশি ধনী। দিন কাটতে লাগল। বোনের অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগল। অমন প্রতিদিন তার পাশে বসত, কখনো জল খাওয়াত, কখনো গল্প শোনাত। একদিন বোন দুর্বল গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি ভয় পাওনি তো? অমন হাসল এবং বলল, না, তুমি তো শিখিয়েছিলে, না, হার মানা পাপ। কিছুদিন পর ছুটি হয়ে গেল। যখন তারা হাসপাতাল থেকে বের হল, তখন অমন আকাশের দিকে তাকাল। আজ প্রথমবারের মতো তার মনে হল জীবন তাকে দেখে একটু হাসছে। ঝুপড়িতে ফেরার পর সবকিছু আগের মতোই ছিল, ভাঙা ছাদ, পুরনো দেয়াল, অভাব। কিন্তু এবার তফাৎ ছিল এই যে সেখানে কোনো ভয় ছিল না। মানুষ আসতে লাগল, কেউ ফল আনল, কেউ কাপড়, কেউ শুধু অমনকে দেখতে এলো। সেই লোকটিও এলো এবং বলল, তুই শুধু হাতি কাবু করিসনি, তুই মানুষের চিন্তাধারা বদলে দিয়েছিস। ধীরে ধীরে অমনের জীবন বদলাতে লাগল। এখন সে আর গুলিতে বোতল কোড়ায় না, সে কাজ শিখতে শুরু করল। বোন প্রতিদিন তার জন্য দোয়া করত। এক সন্ধ্যায় অমন একা বসে আকাশ দেখছিল।
তার বাবার কথা মনে পড়ল। সে নিজেকে বলল, বাবা, আপনি যা শিখিয়েছিলেন তা আমার বোনের জীবন বাঁচিয়ে দিল। হালকা বাতাস বয়ে গেল, যেন কেউ তার মাথায় হাত বুলিয়ে দিল। কয়েক মাস কেটে গেল। বোন এখন পুরোপুরি সুস্থ। একদিন সে বলল, ভালিয়া, এবার নিজের জন্যও বাঁচো। অমন হাসল এবং বলল, এখন যাই করব তোর সাথেই করব। অমন এখনও সেই আগের ছেলেই ছিল, সাধারণ মাটির মানুষ। কিন্তু এখন তার মধ্যে আরও একটি জিনিস ছিল, সাহস। মানুষ বাচ্চাদের তার গল্প শোনাত এবং বলত, যদি নিয়াত পরিষ্কার থাকে এবং সাহস সত্য হয় তবে ভাগ্য নতি স্বীকার করে। রাতে অমন আকাশের দিকে তাকিয়ে তারা গুনত এবং মনে মনে বলত, আমি ভিখারি ছিলাম না, আমি ছিলাম শুধু সময়ের এক পরীক্ষা। তার গল্প কোনো বইয়ে লেখা হয়নি, কিন্তু সে এমন প্রতিটি মানুষের জন্য একটি গল্প হয়ে উঠল যারা দুর্বল হয়েও হার মানে না। আর এটাই ছিল অমনের জয়। 10 কোটির চেয়েও অনেক বড়।